তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কথা দিয়ে কথা রাখেনি, এমনই অভিযোগ মালডাঙ্গা গ্রামের মৃত মামনি রায়ের শ্বশুর ও শাশুড়ির। মালদায় বামনগোলা ব্লকের মালডাঙ্গা গ্রামের ঘটনা। 1 বছর আগে বেহাল রাস্তার জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়ায় করে। এমনই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা নেট দুনিয়ায়। তারপরে মালডাঙ্গা গ্রামে গিয়েছিলেন মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি সহ একাধিক নেতাকর্মীরা। এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেছিলেন বিধায়ক রহিম বক্সি। পরিবারের মৃত মামনি রায়ের শ্বশুর নিশিকান্ত রায় ও শাশুড়ি ননিবালা রায় অভিযোগ করেন, মৃতা মামনির মেয়ের পড়াশোনার দায়িত্ব সহ বাড়ি ও রাস্তা তৈরি করে দেবার আশ্বাস দিয়েছিলেন। পরিবারের তরফে অভিযোগ, রাস্তা তৈরির কাজ শুরু হলেও মেলেনি ঘর ও মামনি রায়ের মেয়ের পড়াশোনার দায়িত্ব। সংসারে অভাব মেটাতে ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে কাজে। প্রায় 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, কিন্তু পরিবারের হাতে শুধু মিলেছে 10,000 টাকা, আর কিছুই মেলেনি। রাস্তার কাজ শুরু হলেও এখনো মেলেনি ঘর ও মামনির মেয়ের পড়াশোনার খরচ। সংসারে অভাব মেটাতে তার ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে শ্রমিকের কাজে। প্রায় 1 বছর কেটে গিয়েছে, দেখা মেলেনি কোনো নেতার। গ্রামবাসীরা জানান, রাস্তার কাজ শুরু হলেও মামনির মেয়ে পড়াশোনার দায়িত্ব ও তাদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1 বছর কেটে গেল, এখনো মেলেনি। 1 বছর আগে নেতাদের দেখা গিয়েছে এই মালডাঙ্গা গ্রামে, তারপরে আর দেখা মেলেনি। এখন কেউ নাই, কোনো নেতাই নাই, কোনো নেতাই আসে না। ভোট হইলে ফের আবার আসে নেতারা দরকার না গেলে, তারপরে এখন কেউ আসে না। বলছে যে প্রধানেরা বলছে যে কিবা তোমাকে 3 মাস পরে 3 মাস হইলে ঘর দেওয়া হবে, রাস্তার আগে ঘর দেওয়া হবে, কিছুই নেই। ঘটনা বলতে 3 দিনের জ্বরে মারা গেল, ও নিয়ে যাওয়া হয়েছিল মুদিবহরে। মুদিবহর নিয়ে যা হোক ওখানে মারা যায়। মারার পর রাস্তা বেকার মারা গিয়েছে। তারপর তো এবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রীরা বলছে না, 3 মাস পরে ঘর দেওয়া হবে। 3 মাস পরে রাস্তাও আরম্ভ হবে, ঘরও দেওয়া হবে। কেউ দেখা করে নাই তো, ওগুলাই বলছে যে না, এই বাচ্চাদেরকে স্কুল দিবে, খাওয়া খাদ্য দিবে, পঞ্চায়েত মেম্বারেরা আসিয়া কয়েতে স্কুলও পড়াবে, ভর্তি করাবে। তো এই পর্যন্ত তো নাই, কেউ নেই। এ বিষয়ে মানে সেই যে পরিবারটা মারা গেছে সেই পরিবারের সেই স্বামীটা আমাকে সেদিনও ফোন করলো, ঘরের লিস্ট মানে ঘর সবার হওয়ার সময়। আসলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনে কি হচ্ছে। আজকে ওই লোকটাকে যেভাবে কথা দিল, আব্দুর রহিম বক্সির মতন মানুষ নিজে এসে কথা দিয়ে গেল যে সবকিছু দেবে, তারপরও সেই লোকটা না পেলো ঘর, না কিচ্ছু পেলো। আজকে বউ, যে অল্প বয়সে বউটা মারা গেছে, সেই হিসাবে তো সে কিছুটা টাকাও পাবে সরকারের কাছ থেকে, সেটাও পায়নি, ঘরও পায়নি। লোকটা কান্না করছে, বলছে যে দিদি আমার সম্বন্ধে কি। তো আমি যাই হোক তার কথা বলে আমি বিডিও অফিসে বলতে গেলাম। বিডিও সাহেবের বক্তব্য, কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন রাখুন, আমরা সেটা পরে দেখব। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি কাউকে কোনো কথা দেয়, কথা রাখার চেষ্টা করে। যখন মালদায় এই ঘটনাটা ঘটে, আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব এসছিলেন। এসে উনি কথা দিয়েছিলেন যে এখানকার যখন রাস্তার কথা উঠছে, যে খাটিয়া করে রুগী নিয়ে যাচ্ছে, রাস্তা নাই তার জন্য, তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির কাছে বলে যেভাবেই হোক আমি রাস্তাটা করানোর ব্যবস্থা করব।